আমার নাম প্রিয়া। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমার চেয়ে ৩ বছরের বড় আকাশ নামের একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ২ বছরের। যখন আমি ক্লাস 9 এ পড়ি, যদিও সে আমাকে ক্লাস 7 এ থাকতে প্রপোজ করছিল, কিন্তু টানা ২ বছর আমার পেছনে ওইভাবে ঘোরার পর আমি হয়তো মেনেই নিয়েছিলাম যে ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসে। টানা ২ বছর তাকে পাত্তা না দেওয়ার পরেও তাই সে একের পরে এক ট্রাই করেই যাচ্ছিল আমাকে তার জীবনে নিয়ে যাওয়ার জন্য। সে প্রায়ই বলতো আমি যদি তার জীবনে না যাই তাহলে নাকি সে বাঁচবে না। সে নাকি ভালোভাবে বাঁচতে পারবে না। যদিও এটা আমি মনে করতাম সব ছেলেদেরই কমন ডায়লগ। আর রিলেশনের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। কারণ স্টুডেন্ট হিসেবে আমি বরাবরই অনেক ভালো ছিলাম। আর চিন্তা করতাম যে পড়াশোনা দিয়ে আমি ভালো একটা কিছু করব। আগে নিজের কেরিয়ার সেট করব, তারপরে হয়তো বিবাহিত জীবনে যাব। যেহেতু বিয়ে করাটা ফরজ, একবার না একবার তো করতেই হবে। কিন্তু একটা প্রপার এইজে করব। কিন্তু জানি না ২ বছর যেতে না যেতেই আমি কিভাবে ওই ছেলেটার মায়ায় পড়ে গেলাম। আমার প্রতি তার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আর যত্ন দেখে আমি পারলাম না ছেলেটার থেকে দূরে থাকতে। তারপর আমাদের টুকিটাকি কথা শুরু হয়। যদিও ফার্স্টেই রিলেশনে যাইনি, হালকা পাতলা কথা বলতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম শুধু সে না, আমিও তাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেলেও বা পড়াশোনায় অনেক ভালো থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি থেকে পড়াশোনা করাতে চায়নি। কারণ তারা মেয়ে সন্তানদের পড়াশোনার জন্য কখনোই লালন পালন করে না। তারা একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য তাদের লালন পালন করে। আর আমার ফ্যামিলির মানুষের চিন্তাভাবনা ছিল একটু পুরনো দিনের। তারা চাইতো কত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, সেটাই তাদের মেইন দায়িত্ব বা মেইন ফোকাস ছিল। আর আমিও এটা জানতাম যে আমি যতই চাই না কেন আমার পড়াশোনা আমি কখনোই শেষ করতে পারবো না। তার জন্যই তারা ইন্টারে ওঠার পর থেকেই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। অনেকগুলো ভেঙে আমি কোনো না কোনো কারণ দেখিয়ে ভেঙে দেই। যদিও আমার ফ্যামিলি জানতে পারলে কখনোই তারা এটা করতো না। কিন্তু আমি লুকিয়ে ছেলের সঙ্গে কথা বলে প্রায় অনেকগুলো বিয়ে ভেঙে দেই। কারণ আমি জানতাম আমার পছন্দ করা ছেলেটা যতই ভালো হোক না কেন আমার ফ্যামিলি কখনোই লাভ ম্যারেজ মেনে নেবে না। তাদের চোখে ভালোবাসার বিয়ে মানেই টিকবে না। আর তারা সবসময় এটা চিন্তা করতো সমাজের মানুষ কি বলবে, যে রিলেশন করে বিয়ে করেছে, মেয়ে ভালো না, হ্যান-ত্যান আবিজাবি কথাবার্তায় তারা বিশ্বাস করতো। আর তারা কখনোই আমার সম্পর্ক মেনে নেবে না, আমি এটাও জানতাম। যেহেতু ও আমার চেয়ে মাত্র ৩ বছরের বড়, তাই ও তখন স্টুডেন্টই ছিল। কিন্তু আমাকে যখন বাসা থেকে একের পর এক বিয়ে দেখানো হচ্ছিল, তখন সে তার ফ্যামিলির সঙ্গে কথা বলে ভালো একটা বিজনেস দেয়। কারণ একটা বেকার ছেলের হাতে তো কোনো পরিবারই তার মেয়েকে তুলে দেবে না। সে ভালো একটা বিজনেস দেয়, ভালো টাকা ইনকাম করে। কিন্তু ওই যে আমরা একটা ভুল করে ফেললাম, আমরা বলে দিলাম যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। যদিও আমার পারিবারিক অবস্থা থেকে ওর পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু তাও আমার ফ্যামিলি আমাদের বিয়ে মেনে নিল না। তার একটাই কারণ ছিল আমরা একজন আরেকজনকে আগে থেকে ভালোবাসি। আমাদের রিলেশনের বিয়ে নাকি টিকবে না, বা সমাজের মানুষ কি বলবে যে মেয়ে পছন্দ করে বিয়ে করেছে, এই জিনিসটা নাকি তাদের জন্য খুব লজ্জার। এর জন্য নাকি তাদের মান সম্মান চলে যাবে। ও অনেক রিকোয়েস্ট করে আমার পরিবারের মানুষকে মানানোর জন্য, বলে যে আপনাদের মেয়েকে আমি অনেক ভালো রাখবো। এমনকি আমার বাবার পায়ে পর্যন্ত ধরে, তাও তাদের মন গলেনি। সবকিছু ট্রাই করার পর বাধ্য হয়ে ও বলে চলো আমরা পালিয়ে যাই। কিন্তু আমি কখনোই পালিয়ে যাব না। আমি ওকে বলি বিয়ে করলে আমি তোমাকেই করব, কিন্তু আমাদের ২ ফ্যামিলির সম্মতিতে। কখনোই আমি তোমার সঙ্গে পালিয়ে যেতে পারবো না। না আমি তোমাকে অসম্মান করতে পারবো, না আমি তোমার ফ্যামিলির মানুষকে অসম্মান করতে পারবো, না আমার নিজের পরিবারের মানুষকে আমি সমাজের সামনে অসম্মানিত করতে পারবো। তখন আমি একটু সাহস দেখিয়ে আমার পরিবারের মানুষকে বলি, ঠিক আছে তুমি ওর কাছে আমাকে বিয়ে দিবে না, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না। বিয়ে করলে আমি ওকেই করব। আর তোমরা চিন্তা করো না, আমি কখনো পালিয়ে যাব না, তোমাদের মান সম্মান কখনো নষ্ট করব না। কিন্তু আমাকে তোমরা কখনো বিয়েও দিতে পারবে না। যদি বিয়ে দিতেই হয় তাহলে আমাকে তার সঙ্গেই বিয়ে দিতে হবে। আমার বাবাকে আমি বুঝিয়ে বলি যে বাবা দেখো, আমি তো মানুষটাকে চিনি, কি হবে তোমরা তোমার পছন্দের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে, কয়েকদিন পর যে সংসার ভেঙে যাবে না, তার কি দায় আছে? ভাগ্যে যা আছে তাই হবে। আমি জানি আমি ওর সঙ্গে ভালো থাকবো। তোমরা প্লিজ আমাদের বিয়েটা মেনে নাও। এট লাস্ট বাবার মন গলল এবং ২ ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়ে হলো। আর আজ বিয়ে ৩ বছর পর আমাদের ঘরে ফুটফুটে একটা মেয়ে সন্তান হলো। আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ও আমাকে সেই প্রথম দিনের মতো ভালোবাসে, যত্ন করে আগলে রাখে। এখন পাড়া প্রতিবেশী, আমার মা বাবা যারা বলে
ভেবেছিল আমাদের বিয়ে টিকবে না, আমরা ভালো থাকবো না, তারাই এখন নিজের মুখে বলে তোমার চয়েস ভুল ছিল না। এখন সবাই বলে আমার জামার মতো নাকি জামাই হয় না। তাই তো মানুষ বলে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। আর আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে এমন একজন মানুষ পেয়েছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো 50 বছর এরকম থাকতে পারি। আমিন।